আজকে মাসের একেবারেই শেষ আর যারা চাকরি করেন তারা খুব ভালো করে জানেন 29-30 তারিখে আমাদেরকে কিভাবে চলতে হয়। মাসের শেষ বলতে পুরো ফ্রিজ ফাঁকা, বাসায় কোনো বাজার নেই। আর তারপরে আমরা যেখানে ভাড়া থাকি তার নিচে প্রচুর পরিমাণে কচু শাক আছে। তারপর এগুলো সাঞ্চি শাক আছে, তো কিছু কচু শাক নিয়ে আসলাম। অল্প করে হচ্ছে কচু শাক হচ্ছে ভর্তা করব, আর তার সাথে এটা হচ্ছে সাঞ্চি শাকও ভর্তা করব। ভীষণ ভালো লাগে, আপনারা কে কে খেয়েছেন জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে এই শাক আর মানে শাকের ভর্তা আর কি। মাসের শেষে কি করে চলতে হয় সেটা একবারে যারা চাকরিজীবী আছে তারা খুব ভালো করে জানে। লাস্টের 2 দিন ডাল ভর্তা এগুলো খেয়ে থাকতে হয়। তো কচু শাকের ভর্তা কম বেশি সবাই খুব পছন্দ করে। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আর আমি অনেক পছন্দ করি। তো এই জন্য একটু কচু শাক বেশি করে নিয়ে এসেছি যেন ভর্তাটা দিয়ে ভালো করে পেট ভরে ভাত খেতে পারি। এই যে দেখছেন কচু শাকগুলো কেটে নিচ্ছেন, যারা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো যে তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই সবার ঘরে যাব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকের হয়তো বা ভিডিও দেখতে পারি না, সময় হয় না, কিন্তু তারা প্লিজ আপনারা রাগ করবেন না, সময় করে অবশ্যই যাব। ভর্তা বানাতেও মানে নিজে বানানোর চেয়ে কেউ যদি বানিয়ে দেয় তাহলে খুব ভালো লাগে। আম্মুকে দেখতাম যে সকালে সবসময় আমাদেরকে ভর্তা ভাতই দিত। মানে আমরা যেহেতু গ্রামের মেয়ে, তো সকালে উঠে ভাত আর আলু ভর্তা বা কচু শাকের ভর্তা বা যে কোনো শাক পাতার ভর্তা করে দিত। মানে সকালবেলা ভর্তা ভাত খেয়ে আমরা সবসময় স্কুলে যেতাম। আর দুপুরে তো অন্য খাবার আছে, কিন্তু সকালে আমাদের মানে আমাদের এলাকাতে আর কি সকালে হচ্ছে ভর্তা ভাতই দেয়। তো যাই হোক, আজকে আমি হচ্ছে রাতের জন্য এই হচ্ছে কচু শাকের ভর্তা আর হচ্ছে সাঞ্চি শাকের ভর্তা করব। তো দেখা যাক কেমন হয়। এই যে দেখছেন আপনারা, এই শাকটা কোন এলাকায় কি নামে চিনেন জানি না, তবে আমরা এটাকে হচ্ছে সাঞ্চি শাক বলি। এই শাকের ভর্তা অনেক বেশি মজার হয়। তা এটার আরেকটা শাক আছে, সেটা হচ্ছে বেশি একটু কালা কালা। তো ওটা একটু তেতা হয় আর এটা একটু হালকা সাদা। তো যেটা একটু অতিরিক্ত তেতা হয় সেটাও ভালো লাগে, আর এটাতে মনে করেন যে অত তেতা হবে না, কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো যাই হোক, এই দুটো শাকই ভর্তা করব, তো তার জন্য আর কি। তো চলুন চলে যাই ভর্তা বানাতে। তো প্রথমে যাব হচ্ছে কচু শাকটা সেদ্ধ করার জন্য। তো কচু শাক সেদ্ধ করা হইলে মোটামুটি হয়ে যায়। তো আমি এদিকে আমার বাবুকে হচ্ছে বিকালে নাস্তা বানাই দিচ্ছিলাম, তো ভাবছিলাম যে কারেন্টের চুলায় তাড়াতাড়ি করে চড়ে দিই, যেহেতু গ্যাসের চুলাতে আমি হচ্ছে আমার মেয়ের নাস্তা বানিয়ে দিব। তো অল্প করে একটু পানি দিয়ে প্রায় 10 মিনিটের মধ্যে খুব ভালো করে এটা সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর পানিটা ঝরে নিলাম, তারপর কচু শাকটা আরেকটু ভালো করে টেলে নিব, না হলে কিন্তু আবার হচ্ছে গলা ধরবে। তো আমি একটু ভালো করে প্রায় আবার 5-6 মিনিটের মতন টেলে নেব। যখন দেখবেন যে পানি একদম কচু শাকের নিচে মানে হচ্ছে পানি শুকিয়ে শুকিয়ে গেছে, তখন বুঝবেন যে না ঠিক আছে, এটা খুব ভালো করে টেলা মানে একদম টালা হয়ে গেছে। আর এটার নিচে কিন্তু একটু পানি থাকলেও কিন্তু গলা ধরবে। আমি এখানে কয়েকটা লেবু পাতা দিচ্ছি 2-3টার মতন। তো দেখুন খুব ভালো করে এটা টালা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এটা উঠিয়ে নিব। আর এটা আবার বলি, এটা নিচে যদি হচ্ছে পানি থাকে না, তাহলে আপনারা একেবারে কিন্তু খেতে পারবেন না। এরপর আমি এখানে হচ্ছে কিছু সিম দিয়ে দিছি, আর হচ্ছে আপনার সাঞ্চি শাক দিয়ে দিছি। কয়েকটা সিম ছিল প্রায় 5-6টার মতন, তো এগুলোকে আর ফেলে দিব। তো ভাবছি এটার সাথে দিয়ে দিই, ভর্তা করলে মানে ভালো লাগবে খেতে, সিমের ভর্তা অনেক মজা লাগে। তো এটা দেওয়ার পর একটু হালকা করে টেলে নিব, তাহলে ভর্তাটা অনেক মজা হবে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে সেদ্ধ করার সময় এটা হালকা করে লবণ দিবেন, তাহলে কিন্তু হচ্ছে ভালো হবে, পরে কিন্তু লবণে ব্যালেন্স করতে পারবেন না। এটা হালকা করে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একদম কমপ্লিট। এরপর আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। দেওয়ার পর এখানে একটু বেশি করে রসুন দিবেন, ভর্তা যেহেতু তাই একটু বেশি করে রসুন দিবেন আর একটু বেশি করে পেঁয়াজ দিবেন। এই দুইটা দিয়ে খুব ভালো করে একটু টেলে নেবেন, একটু লাল লাল করে ভেজে নেবেন। পেঁয়াজ রসুনটা একটু বেশি করেই দিবেন, তাহলে কিন্তু ভর্তা খেতেও মজা লাগে। আমি আজকের ভর্তাতে হচ্ছে কাঁচামরিচ দিয়ে বানাবো, মানে হচ্ছে আমার কাছে এই ভর্তাগুলো কাঁচামরিচ দিয়ে বানাতে ভাল লাগে, বানালে খেতেই ভাল লাগে। আপনাদের আপনাদের যদি কাঁচামরিচের ভর্তা না ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে শুকনো মরিচটা দিয়ে দিবেন। কিন্তু আমার কাছে কেন জানি না মনে হয় যে এটা মানে হলো কাঁচামরিচটা ভালো করে ভেজে একদম পাটায় বেটে মানে ভর্তা বানালে খুব ভালো লাগে। আম্মুকে দেখতাম সবসময় এরকম ভাবে ভর্তা বানাইতে, হয়তো বা অনেকে কমেন্ট করবে এরকম ভাবে কেউ ভর্তা বানায় কিনা, তবে আমাদের এদিকে এভাবে ভর্তা বানায়। মানে কচু শাকের ভর্তা বলেন বা হচ্ছে যে কোনো শাকেরই ভর্তা বলেন না কেন। এরপর আমি এখানে যে শাকগুলো নিয়ে ভালো করে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে পাটায় বেটে নিব। হাতে বাটলেও হতো, কিন্তু আমার কাছে মনে হয় পাটায় ভালো করে ডলে একদম বেটে মাখা যদি বানায় না হয় না,
তাহলে সেই ভর্তার টেস্ট আরও 2 গুণ বেড়ে যায়। বিলিভ মি গাইস, আপনারা অনেকে ব্লেন্ডারে ভর্তা খান, অনেকে হামনদিস্তায় খান, কিন্তু পাটার মতন স্বাদ আমার কাছে পৃথিবীর কোথাও মনে হয় না। তো আমি সবসময় যে কোনো ভর্তায় বানাই না কেন পাটায় বানাই। মানে আমার বিয়ের পর প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পাটা, মানে পাটা ছাড়া আমার হবেই না। ব্লেন্ডার যতই থাকুক না কেন, পাটায় মশলা বাটা, পাটায় ভর্তা বাটা আমার খুব ভাল লাগে। মানে বেটে টাটকা টাটকা মশলা দিয়ে ভালো যে কোনো রান্না করতেও ভালো লাগে, আবার পাটায় বেটে বেটে ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক গাইস, আজকে আমাদের বাসায় ভর্তা ভাত, যেহেতু মাসের শেষ একেবারে, আর আজকে ভর্তা ভাত। আজকে এটা রাতের খাবার, ভিডিওটা প্রায় রাতেই দেওয়া হচ্ছে, আর ভিডিওটা তৈরিও করেছি প্রায় বিকালের দিকে, আবার এডিট করে সেটা আপলোড করব প্রায় 8টা-9টার দিকে। তো যাই হোক, এই ভর্তাটা ভীষণ মজা হয়েছিল। কচু শাকের থেকেও আমার সাঞ্চি শাকের ভর্তাটা বেশি মজা হয়েছিল, মানে অনেক বেশি মজা হয়েছিল গাইস, বিশ্বাস করেন। এরপর আমি এখানে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে বেটে নিব, কাঁচামরিচ বেটে নিব, তারপর এই যে কচু শাক, আর এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে খুব ভালো করে আর একটু টেলে নেব। একটু দেখলাম যে একটু হালকা হালকা করে পানি বের হচ্ছে, তাহলে এটা খাইলে তো আপনার গলা ধরবে। তো আমি এখানে ভালো করে টেলে নিয়ে আবার একটু তেল দিয়ে দিব, আর তার থেকেও বড় কথা লেবু দিয়ে দিব। যদি আপনারা লেবু দিয়ে দেন তাহলে দেখবেন যে গলা ধরাটা আর হবে না, আর ভর্তার টেস্টটা অনেক বেশি মজা হবে। তো এখানে আমি কয়েকটা লেবু দিয়ে দিব, একটা লেবু দিয়ে দিব পুরোটাই, যেহেতু ভর্তার পরিমাণটা খুব বেশি। আর এই কচুটা গলা ধরার মানে ধরার কথা না, কারণ আমি রোদে, মানে যেখানে একদম কড়া রোদ লাগে সেখান থেকে আমি নিয়েছি, আর যেটা রোদে লাগে মানে কচু শাক, সেটাতে তো গলা ধরার কথা না। তারপরে আমার একটু ভয় লাগছিল, যেহেতু ভর্তাবাতি করছি, আবার যেহেতু খাওয়া না যায় তাহলে না খেয়ে থাকতে হবে। তো একটু বেশি করে হালকা একটু তেল দিয়ে একদম নিচে যেন লেগে যায় সেরকম ভাবে করছি। তো আজকে আমরা খুদে ভাত সাথে এই 2 রকমের ভর্তা, সাথে আরেকটা ভর্তা করেছিলাম, ওটা ক্যামেরাতে দেখানো হয়নি, শুটকি ভর্তা। তো এই 3টা ভর্তা দিয়ে আজকে আমাদের রাতে ডিনার করা হবে, যেহেতু মাসের শেষ একেবারে, ফ্রিজ পুরোপুরি ফাঁকা, তো আজকের দিনটা একটু কষ্ট করতে হবে। তো যাই হোক, এতক্ষণ যারা সাথে ছিলেন অসংখ্য পরিমাণে ধন্যবাদ সাথে থাকার জন্য।